রানী হাঁপাতে হাঁপাতে সামিয়ার কাছে যায়। সামিয়া তাকে দেখে অবাক হয়। কি রে, স্যার তোকে কেন ডেকে নিয়ে গেছিল? আর এমন হাঁপাচ্ছিস কেন? বোন তাড়াতাড়ি চল, না হলে রাক্ষসটা আমায় খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চল। মানে কে তোকে খেয়ে ফেলবে? আগে চল তো। রানী সামিয়ার হাত টেনে নিয়ে যেতে থাকে। গেটের কাছে আসতেই রিককে দেখতে পায়। এই একমাত্র ছেলে যাকে রানী এত এত কথা শোনায়, তবুও সে রানীর পিছু ছাড়ে না। এত বেহায়া মানুষ এর আগে সে একটাও দেখেনি। রিক খুব বাজে আর বখাটে বটে, না হলে কেউ অপমান করলেও বারবার পিছু ঘোরে। হাই রানী, মাই ডার্লিং, সরি কাল রাতে আসতে পারিনি, একটু বিজি ছিলাম। রানী সেই কথায় পাত্তা না দিয়ে সামিয়াকে বলল। সামু তাড়াতাড়ি চল। তাদের পথ আটকে রিক আবার বলে, আরে আরে যাচ্ছ কোথায়? চলো না একটু কফি খাই। তোমাকে কাল না দেখতে পেয়ে মন আনচান করছিল, আর তুমি আমার কষ্ট না বুঝে চলে যাচ্ছ। আপনার মতো কুত্তার আমি একটাও দেখিনি। রাস্তার কুত্তাকেও পা দিয়ে লাথি দিলে সে আবার ফিরে আসতে ভয় পায়, আর আপনি সেই কুত্তা নন। যত সব ফালতু খারাপ লোক। কি করব বলো, তোমাকে না দেখে যে থাকতে পারি না। আপনি কুত্তার সাথে গলা জড়িয়ে ধরে বসে থাকুন, এটাই আপনাকে মানাবে, মিডল ক্লাস লোক কোথাকার। রানী আর কিছু না বলে সামিয়াকে নিয়ে রাগে চলে যায়। দূর থেকে একজোড়া চোখ আবার রানীর দিকে তাকিয়ে আছে। এবার আর তার চোখে ছিল না মুগ্ধতা, শুধু ছিল রাগ আর ক্ষোভ। বিকেলে রানী ব্যালকনিতে যায়। সেখানে থাকা গাছগুলোতে পানি দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ একজোড়া চোখ মুগ্ধ হয়ে তাকে দেখলো না। রাতে খেয়ে রানী তাড়াতাড়ি শুয়ে পড়ে। একটু পর তার রুমে তার বাবা আসে। রানীমা। রানী তখন ঘুমিয়ে গিয়েছে। বাবা এসে মুচকি এসে তার গায়ের ওপর চাদর টেনে দেয়, তারপর লাইটটা অফ করে চলে যায়। এসেছিল মেয়ের সাথে একটু কথা বলবে, কিন্তু ঘুম পাগলি রানীর জন্য তার হলো না। সকালে উঠে সামিয়া আর রানী কলেজের জন্য রওনা দেয়। গেটের ভেতরে গেলে কোথা থেকে দৌড়ে রিক আসে, হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। সামিয়া আর রানী বেশ অবাক হয়। আবার প্রপোজ করে বসবে নাকি? পাশ থেকে শুষ্ক নিজের গাড়ির চাবি আঙুলের ডগায় ঘুরিয়ে ঘুরিয়ে অফিস রুমে যাচ্ছিল। সবেমাত্র গাড়ি পার্ক করে সে এসেছে, চলে যেও আবার রানীর কাছে ফিরে আসে। হোয়াট হ্যাপেন? রিক ভিমড়ি খেয়ে শুষ্কের পায়ে পড়ে। স্যার আমার ভুল হয়ে গিয়েছে, আর হবে না। মানে কিছু বুঝলাম না। স্যার আমি রানীকে ওনাকে প্রতিদিন বিরক্ত করতাম, আর এমন করব না, মাফ চাইছি। এখানে আমার কাছে মাফ চাওয়ার কি আছে? যাকে এতদিন বিরক্ত করেছিস তার কাছে মাফ চা। রিক তড়িঘড়ি করে রানীর পায়ে হাত দিতে চাইলে রানী এক হাত দূরে সরে যায়। আমায় মাফ করে দিন, আমায় মাফ করে দিন, এমন আর হবে না। আরে আরে করছেন কি? মাফ চাইতে হবে না, শুধু আর বিরক্ত না করলে চলবে। আমি আর আপনাকে বিরক্ত করব না, আমায় শেষবারের মতো মাফ করে দিন। সত্যি তো? মনে থাকে যেন। ঠিক আছে, আপনি যান। রিক একবার শুষ্কের দিকে তাকিয়ে চলে যায় আস্তে আস্তে। ইয়ে, আমাকে আজ থেকে আর কেউ বিরক্ত করবে না। ইয়ে কি মজা। রানী বেশ খুশি হয়ে সামিয়াকে জড়িয়ে ধরে। পাশ ফিরে শুষ্ককেও জড়িয়ে ধরতে চায়, কিন্তু তার অনেকটা কাছে গিয়ে রানী তার প্রসারিত হাত গুটিয়ে নেয়। ঢোক গিলে আমতা আমতা করে বলে, সরি স্যার। শুষ্ক রানীর দিকে তাকিয়ে একগাল হেসে চলে যায়। রানী হাঁ করে দেখছিল সেই হাসি। কি সুন্দর, কতটা মায়াময় সেই হাসি। রানী খুশিতে আবার লাফালাফি শুরু করে। সামিয়া তখন বলে ওঠে, রানী, এটা তোর বা আমার বেডরুম না, এটা কলেজ। রানী নিজেকে সামলে আশপাশ তাকায়, তারপর সামিয়াকে নিয়ে ক্লাসে চলে যায়। প্রতিদিনের মতো শুষ্ক আজও প্রথমে ক্লাসে এলো, সবাইকে ক্লাস করায়। ক্লাসের শেষে আজও রানীকে তার অফিসে যেতে বলে। আসবো? কাম। স্যার আমি আপনাকে আবারও বলছি, আজও বলছি, প্লিজ আমাকে এইভাবে আর ডেকে পাঠাবেন না। আমি কেন ডাকবো না তা তোমাকে বলে করতে হবে নাকি? অযথা কথা বাড়াচ্ছ রানী। স্যার এগুলো সবাই ভালো চোখে নেয় না। ও রিয়েলি? তা কোনগুলি ভালো চোখে নেয়? তোমাকে বিরক্ত করাগুলি? কই, এতদিন সে কলেজের সামনে তোমাকেও বিরক্ত করেছে, তাতে তো তারা কিছু বলেনি। তার মানে ওগুলি
ওরা ভালো চোখেই নিয়েছে, তাই কিছু বলেনি, করেওনি। তোমাকে আমি এমনি এমনি তো ডেকে পাঠাইনি, কিছু টপিক বুঝিয়ে দিই, এই কথাটা যেন আর মুখে না আসে। বস। রানী গিয়ে চেয়ারে বসে। শুষ্ক 5 মিনিট রানীর দিকে তাকিয়ে থাকে, তারপর পড়া শুরু করে। রানীও মন দিয়ে পড়ে। যাওয়ার আগে রানীকে পিছু ডেকে বলে শুষ্ক, রানী, আমার কথায় অবাধ্য হয়েও না, ফলস্বরূপ খুব ভালো হবে না। বিকেলে ঘুম থেকে উঠে খেয়ে ঘরে আসতেই রানীর কল আসে। ফোন নিয়ে দেখে আননোন নাম্বার, তাই সে আর কল রিসিভ না করে বিছানার ওপর রেখে দেয়। পরপর 2বার কল কেটে যায়। 3বারের সময় রানী বিরক্ত নিয়েই কল ধরে। শক্ত গলায় ভ্রু কুঁচকে বলে, আরে কে মশাই, এতবার কল দি? শাট আপ রাবিশ, কল ধরতে এত সময় লাগে? কি করছিলে? রানী শুকনো ঢোক গেলে, মানুষটা তার নাম্বার পেল কোথায়? আসলে নিচে নামো। কি? তোমার বাসার নিচে নামো। শুধু শুধু নিচে নামতে যাব কেন স্যার? এখন আমি পারবো না। ড্যাম ইট, আমি দাঁড়িয়ে আছি, আর্লি নিচে আসো। বলে কি লোকটা? নিচে মানে সত্যি চলে এলো নাকি? রানী জানালার ফাঁক দিয়ে উকি দেয়। হ্যাঁ, সত্যি সত্যি শুষ্ক তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কানে ফোন ধরে রাখা, চোখে কালো সানগ্লাস, পরনে ব্ল্যাক শার্ট, হাতে কালো বেল্টের ঘড়ি। এক কথায় মন কেড়ে নেওয়ার মতন স্টাইল। রানী হাঁ করে আছে। জিম করা বডি যেন শার্ট ভেদ করে আসবে। রানীর বুকটা ধক করে উঠল। এমন রূপ দেখে এই প্রথম এইভাবে কোনো ছেলেকে দেখছে সে, যেন কোনো সিনেমার হিরো। রানী আমতা আমতা করে বলল, আপনি এখানে কি করছেন? আর আমার বাসায় চিনলেনি বা কি করে? চোরের মতো জানালা দিয়ে উকি না দিয়ে তাড়াতাড়ি নিচে নামো। কি বলতে চাইছেন? আমার বাসায় আমি চুরি করতে যাব কেন? চুরি করেই তো দেখছো। মোটেও না, আমি আপনাকে দেখছিলাম না। সেটা আমি বেশ দেখেছি। আর কি বললে? তোমার বাড়ি মেয়েদের আসল বাড়ি হয় না, তার অর্ধাঙ্গের বাড়ি, মানে নিজের হাজবেন্ডের বাড়ি। বাজে বকবক না করে নিচে নামো। না আমি নামবো না। ওকে ফাইন, আমি উপরে উঠছি। না আমি নামছি। গুড গার্ল, ফার্স্ট আসো। রানী ফোন হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার মা সোফায় বসে টিভি দেখছিল। কিরে, কোথায় যাস? আম্মু আসছি একটু। রানী কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে। গেট খুলে এগিয়ে যায় সামনের দিকে। শুষ্ক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রানী শুষ্কের এই রূপের দিকে তাকাতে চাইছে না, কারণ শুষ্কের এমন স্টাইল দেখে রানীর কেমন কেমন লাগছে। তাই মাথা নিচু করে আছে রানী, আর ওদিকে শুষ্ক রানীকে দেখেই চলেছে। তাকাচ্ছ না কেন? আমাতে ফেসে যাবে নাকি? শুষ্কের কথায় রানী ঘাবড়ে যায়। শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে। অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে, কেন আসতে বললেন আমায়? কথাটা রানী শুষ্কের দিকে তাকিয়েই বলেছে। কি হলো? কি দেখেছেন? নিশ্চয়ই তোমাকে না, বাড়িটা দেখছিলাম। রানী মনে মনে বলতে লাগলো, ছি, কি মিথ্যে কথা বলে ডেভিলটা। আমার দিকে তাকায় থেকে বলে কি না বাড়ির দিকে, ড্রাগন একটা। শুষ্ক গাড়ির ভেতর থেকে একটা শিট বের করে আনে, সেটা রানীর দিকে এগিয়ে দেয়। রানী চোখ বুলিয়ে শুষ্ককে প্রশ্ন করে, কি এটা? তোমার মতো পিচ্চিকে তো আর লাভ লেটার দেব না। কি আমি পিচ্ছি? আরে ডেভিল, তুমি তো জানো না কত ছেলে আমার পিছনে ঘুরেছে। এখন যদি হ্যাঁ বলি ছেলে লাইন লেগে যাবে, আর তুমি কি না বলছো আমায় পিচ্ছি, খাডাস। কথাগুলি রানী মনে মনে আওড়াতে লাগলো। শুষ্ক আবার বলে ওঠে, তুমি পিচ্ছি কিনা সেটা মনে মনে আর ভাবতে হবে না, এটা নাও আর বাসায় ঢুকো। শিটটা শুষ্ক রানীর হাতে ধরিয়ে দিয়ে গাড়ির ভেতরে আসে। তারপর রানীর সামনে দিয়ে সাই করে চলে যায়। রানী ভ্যাবলার মতো চোখ বড় বড় করে শুষ্কের গাড়ির দিকে তাকিয়ে থাকে। কিরে, কোথায় গিয়েছিলি? আম্মু শীত আনতে। শুধু এটা বলে রানী দৌড়ে উপরে নিজের রুমে চলে যায়। শীতটা ভালোভাবে দেখে বোঝে এটা বেশ কাজের। রাতে খেয়ে এসে ঘুমাবে, এমন সময় তার কল আসে। স্ক্রিনে ডেভিল রাক্ষসের নাম ভেসে আছে।
রানী ইচ্ছা করে কলটা না ধরে ফোন রেখে দেয়। 2 বার কল দিলেই রানী ধরে। ওপাশ থেকে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, আমার কল পিক করছো না কেন? ড্যামেট, বাসায় কি করো তুমি? তোমাকে না ডেভিল রাক্ষসের মতো খেয়ে ফেলতে ইচ্ছে করে, তাই না? হোয়াট? না না, আসলে আমি নিচে ছিলাম। খেয়েছো? হুম। আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করবে না? আমার কিসের ঠেকা লাগছে? কি বললে তুমি? কিছুই না স্যার। না, আমি শুনলাম তুমি কিছু একটা বলেছো। স্যার আসলে বলছিলাম শীতটা দেওয়ার কারণে আপনাকে একটা ধন্যবাদ দিব। আমি শুকনো ধন্যবাদ নেই না। তাহলে আমি তার সাথে সময় মতো যা নেওয়ার নিয়ে নেব। কি বললেন স্যার? পড়াশোনা কেমন চলছে বলো? রানী শুষ্কের সাথে বেশ কিছুক্ষণ পড়া নিয়ে কথা বলল। রানীও সেগুলি মনোযোগ দিয়ে শুনল। শুষ্ককে তার ভালো না লাগলেও পড়া নিয়ে কথা শুনতে সে নারাজ হয় না। শুষ্ক ঘড়িতে সময় দেখে বলে, রাত 11টার উপরে বাজে, যাও শুয়ে পড়ো। ওকে, বাই। বাই। শুষ্ক ফোন রেখে ঠোঁটের কোণায় একটা হাসি ফুটিয়ে আনে। রানী ফোন রেখে তার স্বপ্নের রাজকে নিয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। বেশ কিছুদিন পরে সেদিনের এক ঘটনা। রানী কলেজের গেট দিয়ে ঢুকতে গেলে দেখে মাফি তার সঙ্গপঙ্গ নিয়ে বসে আছে। বাইকের উপর মাফি বকে যাওয়া একটা ছেলে, সাথে তার সাথে থাকা ছেলেগুলিও সব রকম খারাপ কাজে তাদের পাওয়া যায়। মেয়েদের টিস করা, ছেলেদের সাথে ঝগড়া মারামারি করা, এমনকি প্রফেসরদেরও সম্মান না করা, তাদের সাথে খারাপ আচরণ করা, এমন অনেক খারাপ কাজে তারা লিপ্ত। রানী আর সামিয়া একটু দূর দিয়ে গেলে মাফি বলে ওঠে, ওয়ে ওয়ে ও সুন্দরী, কোথায় যাও চুপি চুপি? একটু কাছে আসো না। মাফি আর তার সাথে ছেলেগুলি হু হু করে হেসে ওঠে। রানী ঘৃণা নিয়ে মাফির দিকে তাকিয়ে আবার চলে যেতে যায়। ওই সুন্দরী, তোকে না আমি ডাকলাম, এইদিকে আয়। মাফির কথা শুনে রানী আর সামিয়া বেশ ভয়ে দাঁড়িয়ে আছে। কি করা উচিত বুঝে পাচ্ছে না। পেছন থেকে কেউ একজন এসে রানীর হাত ধরে রানীকে টেনে নিয়ে যেতে থাকে। রানী হাঁ করে আছে, সাথে অনেকেই। মাফি চোখ গরম করে শুষ্কের কাঁধ ধরে আটকে বলে উঠল, আরে কে রে তুই? আর ইউ টকিং টু মি? তো এখানে কে আছে? মাফির খাবার কে নিয়ে যাওয়ায়? হাত ছাড়। এই যে দেখেছিস তোরা, ও আমার সাথে কথা বলার সাহস পাচ্ছে। আবার তুই করলেও বলছে, দেখছিস? কে রে তুই? মাফির সামনে দাঁড়িয়ে কথা বলছিস? পরিচয় পেলে আমার কাঁধ ধরা তো দূরের কথা, চোখের দিকে না তাকিয়ে পা ধরে বাপ বাপ করতি। শুষ্কের কথা শুনে মাফি ভ্রু কুঁচকে তাকায়। শুষ্ক মাফির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে তার কাঁধ চাপড়াতে চাপড়াতে জোরে বলে ওঠে, আমি এই কলেজেরই প্রফেসর। এটা শোনা মাত্র মাফি খিলখিল করে হেসে দেয়। তাকে নিয়ে বিদ্রূপ করে বলে, শুনেছিস তোরা, ওর পরিচয় পেলে নাকি আমি বাপ বাপ করব ওর পা ধরে। শুনলি তোরা ও কি পরিচয় দিল? ও নাকি এই কলেজের প্রফেসর। এটা শুনে নাকি আমি মাফি হাসছে তো হাসছেই, সাথে তার ছেলেগুলিও। শুষ্ক ফোন নিয়ে কি একটা করে আবার রেখে দেয়। মাফি হাসি থামিয়ে বলে ওঠে, তোর এই পরিচয়? আরে আমি যদি আমার পরিচয়। কথাটা শেষ করার আগেই মাফির কল বেজে ওঠে। ফোনে কি কথা বলে তাড়াতাড়ি বাইক স্টার্ট দিতে ব্যস্ত হয়ে পড়ে। যাওয়ার সময় বলে, তোকে পরে দেখে নেব। শুষ্ক রহস্যের একটা হাসি দিয়ে রানীকে নিয়ে ক্লাসে চলে যায়। শুষ্কের টেবিলে সে আর রানী দুজন মুখোমুখি বসে আছে। মাফি খুব বাজে ছেলে। এই কয়েকদিনে ও দেশে বাড়ি ছিল, আজই হয়তো ফিরেছে। ওর জন্য কলেজে কেউ শান্তি পায় না, স্যার ম্যামরাও না। আপনি যে ওর সাথে লেগেছেন, যদি আপনার কি। শাট আপ স্টুপিড, হোয়াট আই ক্যান সে? চুপ করতে বললাম না? শুষ্কের ধমকে রানী ভয় পায়, চুপ করে বসে থাকে। শুষ্ক রাগে ফুসফুস করছে। রাগ উঠলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারে না। কি থেকে কি করে কে জানে। শুষ্ক পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে পানি গিলতে থাকে। রানী কি মনে করে বলে ওঠে, স্যার আপনি কি রাজ চৌধুরীকে চিনেন? কথাটা শোনা মাত্র শুষ্ক বিষম খায়। মুখে থাকা পানির ছিটাফোঁটা রানীর মুখের ওপর গিয়ে পড়ে। শুষ্ক কাঁচতে কাঁচতে বলল, সরি,
আমি দেখিনি, ডোন্ট মাইন্ড। রানী ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, চোখ মুখ খিচে বসে আছে নাক ফুলিয়ে। শুষ্ক কিছু টিস্যু রানীর দিকে এগিয়ে দেয়। তুমি এখন যাও, আজ আর কিছু পড়াবো না, আমি পরে কথা বলবো। কিন্তু স্যার রাজ। যেতে বললাম তো তোমায়, জাস্ট গো। রানী তাড়াতাড়ি করে সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে যায়। কি এমন হতো রাজের খবর দিলে তাকে? বাসায় গিয়ে শাওয়ার নিয়ে খেয়ে এক ঘুম দেয় রানী। শুষ্ক আর কলেজে থাকে না, তার অনেক কাজ আছে, এখনই যেতে হবে তাকে। ফোনে কারোর সাথে কথা বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এক অন্ধকার জায়গায় শুষ্ক নিজের গাড়ি থামায়। তারপর সাথে সাথে বিশাল দেখি দুই মানব বস বস করে দৌড়ে তার কাছে এলো, গাড়ির দরজা খুলে দিল। তারা শুষ্ককে নিয়ে ঘুটঘুটে কালো অন্ধকার রুমের ভেতর নিয়ে গেল। ছোট্ট একটা লাইটের নিচে একটা চেয়ার রাখা, সেখান থেকে দেখা যাচ্ছে মাফি আর তার সঙ্গরা একসাথে বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে। শুষ্ক চেয়ার টেনে বসে বলে, তারপর বলো, তখন কি যেন বলছিলে? শুষ্কের কথায় মাফি কাকুতি মিনতি করতে থাকে। শুষ্ক মাফির গলা টিপে ধরে। কি বলছিলি রানীকে? মেয়েদের খাবার মনে হয় কুত্তার বাচ্চা, সব মেয়েদের টিস করিস না কলেজের। আমাকে কি বলেছি? মাফ করে দিন স্যার, আমায় মাফ করে দিন, আমি আর এমন করব না। শুষ্ক কিছু না বলে এলোপাথারি মারে সবাইকে। প্রায় আধা ঘন্টা পর সে আবার চেয়ার টেনে তাদের সামনে পায়ের ওপর পা তুলে বসে, হাত দিয়ে চুল ঠিক করে। সবাই তার পায়ে হুমড়ি খেয়ে পড়ছে। তোদের আর কলেজের সামনে পাওয়া যাবে না বস, না। কখনো আর কোনো মেয়েকে অসম্মান করবি না বস। অসহায় মানুষকে আর মারবি? কথাটা বলেই রুল দিয়ে একটা বাড়ি দেয় মাফিকে। মাফি আর্তনাদ করে বলে, কখনো করব না বস। ভালো হয়ে থাকবি? জি বস, জি। শুষ্ক উঠে দাঁড়ায়, বিশাল দেহি দুইজনকে উদ্দেশ্য করে বলে, ওদের হসপিটালে দিয়ে আসবে। আর হ্যাঁ, তোকে বলছি, কাল কলেজে গিয়ে সবার কাছে মাফ চাইবি, ভুল যেন না হয়। ওকে বস, সবার কাছে মাফ চেয়ে আসবো, যা বলবেন তাই করব। শুষ্ক এক অদ্ভুত রহস্যের হাসি হেসে সেই জায়গা ত্যাগ করলো। রানী সেই যে ঘুমিয়েছে, সন্ধ্যায় উঠেছে, বিছানার পাশ থেকে ফোন নিয়ে দেখে 56টা মিস কল। ডেভিল রাক্ষস! রানী ভয়ে ফোনটা বন্ধ করে ফেলে। না জানি রাগে কি করবে, ধমক দিতে তো আর কম জানে না লোকটা। মনে হয় কান ফেটে মগজে ঢুকে যাবে সেই ধমক।